নমস্কার বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। এখন আছি আমরা আমাদের প্রিন্স ভাইয়ার বাসাতে। এখানে আমার বেহেনজি ঢং করে নিচ্ছে আগে। এরপর আন্টি আমাদের ফ্রাইড রাইস খাওয়াইলো। এখানে আমি নিজে নিজে ক্যামেরা ধরছি, তাই আমার বোন আমার ক্যামেরাটা ধরে দিল। আর এখানে আমি সেই মজা বলতেছি আর ওখানে উকি মারতেছি। এরপর মিসের কথা হয়ে যাওয়ার পরে আমরা বাসার দিকে রওনা হলাম। বাসা আমাদের পাশেই। এর পরের দিন 5 তারিখে অর্থাৎ বুধবার আমরা একটা হলুদের অনুষ্ঠানে যাইতেছি। আমার বাবার একটা ছাত্রীর হলুদের অনুষ্ঠানে। তো যাই হোক, আমরা আইসা পড়ছি এখন। তো আইসা সর্বপ্রথম নিজেদের খোমাগুলা দেখাই দিলাম। আর এই যে হচ্ছে আপু, যার বিয়ে হবে। এখানে আপু বাবাকে বলতেছিল, স্যার আপনারা আসছেন, আমি অনেক খুশি হয়েছি। এখানে আপুর হলুদের স্মৃতি রাখার জন্য একটা ভিডিও করবে, তাই সবাই লাইন দিয়ে যাবে আর নিজের হাতের জিনিসগুলো টেবিলের উপর রেখে দিবে। এরপরে আমি আর আমার বোন ওখান থেকে ভূমিকম্পের মতো আসছি। এরপরে বোম বাজি আর অনেক কিছু ফুটাইতেছে এখানে। তো এখানে ছোট একটা নাচের শুট হইতেছে, দেখো। তো এখানে আপুর নাচটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো তারপরে তোমরাই দেখো এখানে কিভাবে বোম ফুটাইতেছে। এরপর আমার বাবা আর মা বউকে হলুদ লাগাই দিতে গেছে। এখানে আপু মাকে বলতেছিল নিজের পছন্দ মতো একটা চুড়ি নিতে, আর বাবাকে বলছে সামনের ঝুড়ি থেকে একটা উপহার নিতে। এখন বাবা আর মা হলুদ লাগাই দিতেছে আপুকে। এরপর আমরা 3 বেহেনাও চলে গেছি আপুকে হলুদ লাগাই দেওয়ার জন্য। এখানে প্রথমে আপুকে ফল খাওয়াই নিছি। এরপর আমরা সবাই এখন খাওয়া দাওয়া করতেছি বিরিয়ানি। আমার আবার ঢং না করলে হয় না, তাই আমি এইভাবে দেখাইয়া দেখাইয়া খাইতেছি। তো যাই হোক, এখন আমরা 3 বোন, আমার মা আর বাবা মিলে সবাই খাওয়া দাওয়া করতেছি। মা আমার ক্যামেরা ধইরা রইছে, তাই বেশিক্ষণ না ধরাইয়া ক্যামেরাটা অফ করে দিছি। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় যাই। লিফটের মধ্যে যে সুন্দর খোমা দেখানো যাইতেছে যে আমি খোমাটা 10 বার দেখাইয়া ফেলছি। এখন ভিডিওটা এডিট করার সময় আমি আমার বাবাকেও ঢং করতে দেখতে পাই। তো গাইস, এখানে হয়েছে কি, আমি ভুলে লিফট থেকে বের হয়ে পড়ছি। ক্যামেরা ধরে রাখলে যা হয় আর কি। তো এরপরে আমরা বাসার দিকে রওনা হয়েছি। এখন তোমাদেরকে গিফটগুলো দেখাইতেছি। তো এরপরে মাঝখানে একদিন গ্যাপ রাইখা শুক্রবার অর্থাৎ 7 তারিখে আমরা আবার আপুর বিয়ের অনুষ্ঠানে চলে আসছি। তো আমি আগেই বলছিলাম যে আমার একটু ঠান্ডা লাগছে, তাই গলাটা এরকম শোনা যাইতেছে, তাই তোমরা কিছু মনে করো না, সরি। আর এখানে আমরা সবাই লিফটে ঢুকে আবার ঢং করতেছি। তো এখন আমরা সবাই বের হয়ে পড়ছি। এরপর আমি আমার খোমা না দেখাইয়া পারতেছি না, তাই আমিও চলে আসছি ক্যামেরার সামনে। এরপর আমি ভাবতেছি লাইটের সামনে দাঁড়াইলে কেমন লাগবে, তাই লাইটের সামনে দাঁড়াইয়া আমি আর আমার বোন একটু ঢং করে নিলাম। তো এখানে আমার মাও চলে আসছে, দেখো। তো যাই হোক, এখন আমরা ভিতরে ঢুকে পড়ছি।
তো এখানে সবাই আপুর সাথে ফটোশুট করতেছিল। এরপর আমার মা বাবাও আপুর সাথে ছবি তুলতে গেছে। এরপর আমরা 3 বেহেনাও চলে গেলাম ছবি তুলতে, আর মিস আর পিসাও। তো ছবি তোলার পর্ব শেষ, এবার খাওয়া দাওয়া শুরু করব। তো এখন আমরা সবাই এই টেবিলটাতে বসে পড়ছি। এরপরে খাবার চলে আসছে, দেখো এখানে ছিল হচ্ছে পোলাও, চিকেন রোস্ট, ভেজিটেবল স্যালাড আর চিকেন ফ্রাই, বোরহানি, আর হচ্ছে লাস্টে ছিল মিষ্টি আর জর্দা। এখানে আমার মা আর দাদা খাবার পরিবেশন করতেছে। তো এরপর আর কি বলবো, আমরা খাবার খাইতেছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে ছিলাম, দেখি জামাই এসে পড়ছে। মা আর বাবা ছবি তুলতেছে তার সাথে। এরপর আমরা রওনা হলাম স্বপ্নের দিকে। এদিকে আমার বোনের তখন কি হয়েছিল আমি জানি না। এরপর আমার মা এত সুন্দর স্টাইলে টাটা দিতেছে যে তোমরা পাগল হয়ে মরে যাবা। তো যাই হোক, এখন আমরা স্বপ্নে ঢুকে পড়ছি। তো গাইজ, এখানে ওই ভাইয়াগুলা বলতেছে যে ভিডিও করা যাবে না, কিন্তু 2 দিন আগেও আমি এসে ভিডিও করছি ওদের সামনে, তখন কিছু বলে নাই। তো যাই হোক, এখন আমরা বাসার দিকে যাইতেছি জিনিসপত্র কিনা। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই।